নমস্কার বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। ভাই 15 তারিখ ভারত বনাম পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাঠে হবে সেই ম্যাচ, এবং সেই ম্যাচের আজকের যে সবথেকে বড় টপিক সেটা হচ্ছে গিয়ে ভাই স্পিন। ইয়েস, স্পিন টু উইন হবে গিয়ে সেই জায়গার সবথেকে বড় মন্ত্র, এবং সেই মন্ত্রে ভারতীয় স্পিনের সামনে কতটুক টিকতে পারবে ভাই পাকিস্তানের ব্যাটিং অর্ডার, এবং পাকিস্তানের স্পিন কতটুক ভারতকে ভাই দিতে পারে টাফ টাইম, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা হবে। ঠিক আছে, তো প্রথমত বলে নেই ভাই, পাকিস্তান পাঁচজন স্পিনার খেলাতে চলেছে এই ম্যাচে। আমরা দেখেছি এর আগের ম্যাচেও ওরা কিন্তু সেটাই করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র একটা ফাস্ট বোলার এবং একটা ভাই ফাস্ট বোলিং অলরাউন্ডার, যদিও ওটাকে ওরা ভাই ইউজ করে না। হ্যাঁ, ফাইম আশরাফকে ওরা ইউজ করে না, ঠিক আছে, এজ এ ব্যাটসম্যানই খেলায়। এবং আমাদের দিক থেকেও আমার মনে হচ্ছে একটা বা দুটো তো স্পিনার অবশ্যই আসছে, যেখানে কুলদীপ যাদব তো ভাই অবশ্যই আসছে, এবং বরুণ চক্রবর্তীকে ভাই ওই পিচে ওইখানে কীভাবে ট্র্যাগল করবে পাকিস্তান, সেটাও কিন্তু একটা বড় কোয়েকশন মার্ক। এবার আমরা আসি ভাই পাকিস্তানের বোলিং ভার্সেস আমাদের ব্যাটিং। দেখো, আমরা এতদিন ধরে দেখে এসেছি যে ভারতীয় যে ব্যাটসম্যানরা রয়েছে তারা হচ্ছে ভাই স্ট্রোক প্লেয়ার, ঠিক আছে, এবং দানব টাইপের ভাই। হার্দিক পান্ডিয়া বলো, শিবম দুবে বলো, এরা এক কোয়ালিটির দানব, মানে এট উইল স্পিনারকে ছক্কা মারতে পারে, ঠিক আছে। এইবার ওদের কাছে রয়েছে মোহাম্মদ নওয়াজ, তারপর রয়েছে শাদাব খান রয়েছে, ঠিক আছে, উসমান তারিক রয়েছে, আবরার আহমেদ রয়েছে, এবং সাথে আমরা দেখতে পাই যে ওদের যে সেম আইব, ও কিন্তু ভাই নতুন বলে বোলিং করতে পারে। তো এই হচ্ছে কি ভাই 4-5, ইভেন আমরা মনে করি যে সালমান আলী আগাও কিন্তু ভাই ওদের স্পিনিং অপশন রয়েছে। তো হিউজ কোয়ান্টিটিতে স্পিন নিয়ে আসছে ওরা ভারতের সামনে। এবং আমরা যে দুটা ম্যাচ দেখলাম ইউএসের সামনে এবং নামিবিয়ার সামনে, সেখানে কিন্তু ভারতকে কিছুটা হলেও স্পিনের সামনে স্ট্রাগল করতে দেখেছি, এবং এটা কিন্তু সবাই দেখেছে। ইভেন এই নামিবিয়ার ম্যাচে আমরা দেখতে পাই কি 7 ওভার যেখানে কোনো স্পিন আসেনি, সেখানে রান হয় 100+, এবং তারপর আমরা দেখতে পাই যে স্পিনাররা 8 ওভার করলো, সেখানে কিন্তু ভারত বেশি রান তুলতে পারেনি, এবং সেখানে অনেকগুলা উইকেটও কিন্তু হারিয়েছে, 5টা উইকেট হারিয়েছে এখানে, ঠিক আছে। এবং একটা বোলারের কাছে তো ভাই মাত্র 20 রান খরচ করেছে ও, এবং 19th ওভারটাও কিন্তু বোলিং করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রথমত দেখে নেব যে স্পিন কারা কারা সব থেকে ভালো খেলতে পারে, এবং কে ওই পিচে টিকে থাকতে পারবে, কারণ মাঠটাও কিন্তু ভাই বাউন্ডারিটা বড়। যদিও শিবম দুবে হোক, হার্দিক পান্ডিয়া হোক, অথবা ভারতের যে কোনো ব্যাটসম্যান হোক, যদি ওরা চায় মাঠ ক্লিয়ার করতে, তাহলে কিন্তু ওদের তো সমস্যা হওয়ার কথা না। তো স্পিন স্পেশালিস্ট আমরা দেখতে পাচ্ছি শিবম দুবে রয়েছে, যে মিডল অর্ডারে এসে ভাই একদম দুয়াদার ব্যাটিং করতে পারে স্পিনারের বিপক্ষে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়াও কিন্তু ভাই সেট হয়ে গেলে স্পিন হোক বা পেস হোক, ওর জন্য কোনো একটা সমস্যার ব্যাপার নয়, ওকে সেট হতে হবে এবং একটু সময় চাই, এবং একটু সময় নিয়ে খেলে আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া ভাই টু গুড। এবং পাকিস্তানকে তো হার্দিক পান্ডিয়া সবসময় ভালো খেলে। সূর্যকুমার যাদব আমরা দেখেছি আজকে স্পিনের বিপক্ষে কিছুটা হলেও ভাই ও স্ট্রাগল করেছে, কিন্তু আমরা জানি যে ও স্পিন এবং পেস দুটোটাই কিন্তু খুব ভালো খেলে, কারণ ওর কাছে সুইপ খুব ভালো সুইপ রয়েছে ভাই, এবং সেটা কিন্তু ও স্পিনের বিপক্ষে আনতে চলেছে, ঠিক আছে। ঈশান কিষান বা অভিষেক শর্মা বা সঞ্জুকের কথা বলি, ওরা ঠিকঠাক, মানে এত ভালো বলবো না বা মিডিয়াম বলবো যে স্পিনের বিপক্ষে, ঠিক আছে। তো উপর থেকে যদি ফাস্ট বোলার থাকে, অর্থাৎ ভাই আমি যদি বলি যে ফাস্ট বোলার একজন থাকবে, তার সাথে আমার হচ্ছে স্পিন দিয়ে ওরা শুরু করবে, সেম আইপকে দিয়ে শুরু করাবে, ঠিক আছে। তো সেখানে হতে পারে ওরা এক্সক্লুসিভ ব্যাটিং করতে পারে, কারণ তখন পাওয়ার প্লে চলবে, ঠিক আছে। তো পাওয়ার প্লেতে মিস হিট হলেও আউট না হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো এই সব কিছু মিলিয়ে যদি দেখি আমরা, হ্যাঁ স্পিন একটা সমস্যা, এবং ওই দিন আমাদের নজর রাখতেই হবে যে স্পিনের বিপক্ষে ভারত কী প্লেন নিয়ে খেলে। ভারত কি 230, 240-এর প্লেন করছে, 280 অথবা 180, 170-এর প্লেন করছে, সেটাও দেখতে হবে ভাই ভারত কী প্লেন নিয়ে আসছে না, অথবা এই ছোটো ছোটো ওভারগুলিকে দেখে দেখে খেলবে, সেটা দেখার বিষয়, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমরা দেখি ব্যাটিং তো আমাদের সলিড রয়েছে, এবং মনে হচ্ছে না যে কোনো সমস্যা আসার কথা, যদি একটু প্যানিক না করে ভাই, একদম 240, 270 করার প্ল্যান না করে একটু ঠান্ডা মাথায় খেলে। ইভেন এখানে আমার মনে হচ্ছে যে সেই কাজটা করতে পারে অ্যাঙ্কারিং রুল যেটা করি, সেটা করতে পারে ভাই তিলক বর্মা। যদিও আমরা দেখেছি তিলক বর্মা কিন্তু আমরা এই গত সিরিজে ছিল না, কারণ ও ইনজুর ছিল। ইনজুরির পর থেকে সেই রিদমে বা সেই ছন্দে আমরা ওকে দেখিনি, তারপরেও তার উপরে বিলিভ করতে পারি, কারণ ও কিন্তু একটা ভালো প্লেয়ার, এবং প্রেশার ম্যাচে ও ভালো করতে পারে। ইভেন আমরা দেখেছি যে এশিয়া কাপের ফাইনালে ও কতটুকু ভাই কার্যকর হয়েছিল পাকিস্তানের বিপক্ষে, ঠিক আছে। এবং অন্যদিকে যদি দেখি আমাদের স্পিন বোলার, অর্থাৎ ভাই অক্ষর পাটিল, টু গুড ইয়ার, টু গুড। বরুণ চক্রবর্তী ভাই আনপ্লেয়েবল, ওই পিচে বরুণ চক্রবর্তীকে খেলা, বরুণ চক্রবর্তী 4 ওভার ভাই ওরা খেলবে কতটুকু সেটা আমার ডাউট রয়েছে। যতটুকু ওরা ভাই একটা হাইপ তৈরি করছে যে উসমান তারিক, ইয়াস
উসমান তারিক রানী তাদের ভাই ট্রাম্প পিক, অর্থাৎ ওদের মেইন কার্ড হচ্ছে উসমান তারিক। সে নাকি ভারতকে ধ্বংস করে দিবে, যার অ্যাকশন এখনও ভাই কোয়েকশন মার্কের ভিতরে রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উসমান তারিককে কীভাবে ট্রেগেল করবে ভারত, তো সেখানে ওটা অনেকগুলো কোয়েকশন থাকবে। তো ওভারঅল যদি দেখি ওদের স্পিনটা ঠিকঠাক আছে, ভালো আছে, একদম খারাপ বলতে পারবো না। তো ওইটাকে কীভাবে ভারত ট্রেগেল দেবে, অবশ্যই ভারত এটার জন্য ভালো প্র্যাকটিস অবশ্যই করবে এবং সেটাকে ট্রাগেল দেওয়ার 100% চেষ্টা করবে, ঠিক আছে। এবং আমাদের স্পিনকে ওরা কীভাবে ট্রাগেল করবে ভাই, ওদের কাছে তো 2-3টেই ব্যাটসম্যান রয়েছে। বরুণ চক্রবর্তী তো ভাই আমার মনে হচ্ছে ভিডিওটা একদম ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। তো দেখার বিষয় অনেক কিছু রয়েছে যে কে কীভাবে কাকে ট্রেগেল করে এবং কীভাবে হয় সব কিছু, সেটা দেখার বিষয়। হ্যাঁ, কিছুটা অ্যাডভান্টেজ ওদের কাছে রয়েছে, কারণ ওরা 2 ম্যাচ অলরেডি এখানে খেলেছে, ওই কন্ডিশন, ওই মাঠ সব কিছু ওরা মোটামুটি বুঝে গেছে। যদিও ভারতকে এত একটা পিছিয়ে ফেলার কারণ নেই, কারণ ভারত এগুলো জানে যে কীভাবে করতে হয়। তো অবশেষে আমি বলবো যে ভাই ম্যাচটা 50-50 থেকে শুরু হবে এবং দেখা যাক কী হয়, ঠিক আছে। তোমাদের কি মতো অবশ্যই কমেন্টসে বলে দেবে কোন দলের স্পিন ভারী হবে। যে দলের স্পিন যার উপর ভারী হবে সেই দলও কিন্তু জিততে চলেছে। তোমরা অবশ্যই কমেন্টসে বলে দেবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।